বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মৃত শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের দেহ এবার বাড়ি এসে পৌঁছেছে। শহীদ জওয়ানের দেহকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। নদিয়ার তেহটর পাথর ঘাটা তার বাড়ি। তার বাড়ির সামনে একটি মঞ্চ করা হয়েছে, জাতীয় পতাকা দিয়ে তাকে সম্মান জানানো হয়েছে। মৃত শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের দেহ বাড়িতে এসে পৌঁছালো। শহীদ জওয়ানের দেহকে ঘিরে কান্নায় ভেঙে পড়ল তার পরিবার। নদিয়ার তেহটর পাথরঘাটায় তার বাড়ির সামনে একটি মঞ্চ করা হয়েছে, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়েছেন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, নদিয়ার তেহট্টের পাথরঘাটা এলাকায় শহীদের দেহ এসে পৌঁছেছে। সংশ্লিষ্ট এলাকায় আমরা দেখতে পাচ্ছি গভীর শোকের ছায়া। ঠিক কি জানতে পারছো? পাক সেনা জঙ্গিদের সাথে ভারতীয় সেনাদের যুদ্ধ, তাতে কিন্তু শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ। তার বাসিন্দা নদিয়ার তেহট্ট বাড়ি। তো পরিবার সূত্রে যেটা জানা গেছে, তিনি কিন্তু অন্যদিন 5টা দিনের মতো এদিনেও কাজ করতে গিয়েছিলেন। তার নিজস্ব ডিউটি অর্থাৎ দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য তিনি শহীদ হয়েছেন। একদিকে যেমন তার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটা একটা গর্বের বিষয় যে তিনি দেশকে রক্ষা করতে গিয়ে, ভারতবাসীকে রক্ষা করতে গিয়ে নিজে শহীদ হয়েছেন, কিন্তু তার পরিবারের পক্ষে থেকে একটা মানুষ চলে গেল, তাকে তার কোনোদিনই ফিরে পাওয়া যাবে না। এই খবর যখনই তার বাড়িতে এসে পৌঁছায়, তারপরে কিন্তু ভেঙে পড়েন, শোকস্তব্ধ হয়ে ওঠে এলাকা। আর্মির পক্ষ থেকে তার বাড়িতে যাওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্নের জন্য তার বাড়ির সামনে একটি মঞ্চের করা হয় এবং সেখানে তাকে গান স্যালুট দেওয়া হয়। পরিবার পরিজনেরা যখন তার সামনে যায়, অর্থাৎ সেই নিথর দেহর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কান্নায় ভেঙে পড়েন। গোটা গ্রাম এসে ভেঙে পড়ে, গোটা এলাকা এসে ভেঙে পড়ে তাকে দেখার জন্য। কারণ তাকে আর কোনোদিনই দেখা যাবে না। যেই সেনার পোশাকে তিনি দেশকে রক্ষা করার জন্য বর্ডারে দাঁড়িয়ে ডিউটি করতেন, সেই ডিউটি তিনি আর করতে পারবেন না। পরিবার পরিজনের কাছে একটা বড় ক্ষতি বলে তারা মনে করছেন। পাশাপাশি এলাকার মানুষরা জানাচ্ছেন যে এই ধরনের অকাল ভাবে তাকে চলে যাওয়া, দেশের কাজ করতে করতে নিজের জীবন দিয়ে দেওয়া, সেটা কিন্তু একেবারেই একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যেমন দেশের জন্য একটা সেনা চলে গেল, তেমন তার পরিবারের ক্ষেত্রেও একটা তার ছেলে চলে গেল। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে তার পরিবার পরিজনরা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা বলেছেন যে মানুষটি চলে গেছে তাকে তো আমরা আর কোনোভাবে ফিরে পাবো না। তাই তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু তারা চাইছেন যে কিছু একটা করা হোক, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেন তাদের ওখানে কিছু একটা করা হয়। সেইটুকু নিয়ে কিন্তু সারা জীবন তারা বেঁচে থাকবেন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্মান দিতে তারা যে ভারতীয় তেরঙ্গা পতাকা, সেই পতাকা দিয়ে তাকে সম্মান জানানো হয়। পাশাপাশি গান স্যালুট, যেটা আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান যখন শেষকৃত্য সম্পন্ন হয় তাকে গান স্যালুট দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক ছিলেন তারাও সঙ্গে ছিলেন এবং রাজ্য পুলিশ ছিলেন, সেখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকলেই ছিলেন। থেকে গান স্যালুট দেওয়া হয় এবং গান স্যালুটের মধ্যে দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তবে পরিবার পরিজনদের একটা দাবি আছে যে কেন্দ্রীয় সরকার যেন তার স্মৃতির উদ্দেশ্যে সেখানে কিছু করেন। অঙ্কিতা, ধন্যবাদ। গান স্যালুট দেওয়া হয় বাংলার নদিয়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাক জঙ্গিদের সাথে গুলির লড়াই কিন্তু নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়ার এই বীর সেনা। কফনবন্দি হয়ে বাড়িতে ফিরেছে সেনার দেহ। গোটা এলাকা জুড়ে নয়, গোটা রাজ্য জুড়েই, গোটা দেশ জুড়েই শোক একদিকে পালন করা হচ্ছে, অন্যদিকে এই মৃত্যুর সংবাদ পৌঁছানো মাত্রই কিন্তু পরিবারের মধ্যেও কান্নার রোল পড়েছে। তবে রাষ্ট্রীয় মর্যাদা এবং দেশমাতার জন্য এই বলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে দেশবাসীর জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।